আজকে ভিডিওটা আরম্ভ করছি এমন জায়গা থেকে না, তোমরা থাম্বনেল থেকেই বুঝতে পেরে গেছো। তা সেটা সবার প্রিয় জায়গা, আর কোন জায়গা সেটা দেখবে। এই দেখো, চলে এসেছি মায়াপুরে। কালকে এসেছি, এসে হোটেলে ছিলাম, সব কিছুই দেখাবো এই ভিডিওর মধ্যে থাকবে। আর সঙ্গে রয়েছে প্রত্যুত। হ্যাঁ, যেতে যেতে চোখে পড়ে গেল এখানে হচ্ছে বিনা পয়সায় খাবার দেয়, 3বার খাবার দেয়, সকাল, দুপুর আর রাতে। খিচুড়ি, একটা তরকারি। তা সবাই লাইন দিয়েছে এখানে প্রসাদ খাওয়ার জন্য। এখন মায়াপুরের মন্দিরগুলো মোটামুটি দেখলাম, আমাদের প্রত্যুতবাবু মন্দিরের ভেতর ঢুকতে চায় না। আর এখন যাচ্ছি গোসভা। গোসভার মধ্যে কি হয় না হয় সেটা প্রত্যুতকে দেখাবো। সেই কারণে আর একটা জিনিস যেটা তোমাদেরকে বলার খুবই প্রয়োজন মনে করি, অমিতের জন্মদিন গেল, আমি যেতে পারিনি, আমারও শরীর খারাপ। তারপরে এই প্রত্যুত এসছে বাংলাদেশ থেকে, ওরও শরীর খারাপ, ওকে ডাক্তার দেখিয়ে এখন ভালো আছে প্রত্যুত। ও বাংলাদেশ ফিরে যাবে আবার। দেখো, মানুষ হয়ে মানুষের পাশে থাকা, এটাই মনে করি মানুষের কর্তব্য। কার সঙ্গে রইলাম বা কাকে নিয়ে গেলাম সেটা বড় কথা না, কিন্তু কিছু কিছু লোক রয়েছে বিপদের সময় ডাকে। হ্যাঁ, আর এই মানুষটার বলতে গেলে আমি, যে কিভাবে যাচ্ছি না যাচ্ছি, তখন সেই সব বোঝে না, যেই বিপদটা পেরিয়ে চলে যায়। 7-8 দিন থেকেও ওই 200-500 টাকা দিল, তা আমি নিতে চাই না, তার সাথে জোর করে দেয়, দিয়ে এবার লোককে বলে বেড়ায় যে আমি 500 টাকার জন্যে, সেই জন্যে পেশেন্টকে নিয়ে আসি। তা ভালো কথা। হ্যাঁ, তা সেই কারণেই যে 7-8 দিন দিয়ে থাকে, তাহলে একটা সঙ্গে লোক গেলেও তার কি ওই 500 টাকা মূল্য হয়? মিনিমাম 4-5 হাজার টাকা। প্রত্যুত কি বলছে সেটা ও আসতে বললো, তোমরা শুনতে পাওনি, জোরে বল। মিনিমাম 4-5 হাজার টাকা তো খরচা হবেই। সেইটাই, সেই রকম আমি নিতে চাই না। আমাকে বলে যে তোমার ছেলে রয়েছে, ছেলের জন্য কিছু কিনে নিয়ে যাও, এই রকম বলে হাতে গুঁজে দেয়। আরও অনেকে দিয়েছে, কিন্তু তারা কিন্তু বলেনি। বিশেষ করে খারাপ লাগে, অন্যের কাছে যখন শুনি না তখন খারাপ লাগে। 500 টাকা তার বড় কথা নয়, কিন্তু কথাটাই হচ্ছে আসলে দিয়ে আবার বলা এটা। মানুষকে দিয়ে বলে, ঠিক আছে, খুব ভালো। যাকে অমিতের বার্থডেতে যেতে পারিনি, জয়চাঁদের জন্মদিন চলে গেল, তাতেও যেতে পারিনি, কেন জয়চাঁদও আমাকে বার্থডে সেলিব্রেশন করেছিল। আমার মায়াপুরে এসে খুব ভালো লাগছে, সেই জন্যে মনের দিক দিয়েও খুব একটা ভালো নেই। এবার থেকে কাজে ঢুকে যাব। মানুষের উপকার বলতে গেলে আমাকে অনেকেই বারণ করে, বেশি উপকার করতে দিয়েও না, সে ঘুরে তোমাকেই পেছন দিকে একদম পুরো ভালোবাসটা তোমাকে যত্ন সহকারে দেবে। তাই দিয়েছে, অনেকবার খেয়েছি, ব্যথা হয়ে গেছে। সেই কারণেই এবার নিজে কাজ করব। হ্যাঁ, অমিতের বাবা মায়ের পাশে নিশ্চয়ই থাকবো। তোমরা কমেন্ট করেছো, কমেন্ট করে বলেছো যে কাকা ওই দুজনের পাশে থেকো, নিশ্চয়ই থাকবো। অনেক কথা বলতে বলতে চলে এসেছি গোসভায়। এই দেখো, এই গোসভা নিচে এইখানে যে গরু রয়েছে তার দুধেই তৈরি মিষ্টি, ঘি এখানে বিক্রি হচ্ছে। এই সোজা হচ্ছে গোসভার রাস্তা। এগুলো হচ্ছে সব গরু পালন করে, গোসভা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে গোসভার আশ্রম। উপরে নিচে প্রচুর গরু আছে, আর মক্ষম শিংগুলো কি মোটা মোটা শিং। গোসভাটা বিশাল বড়, পাট পাট করে সব করা রয়েছে। আর এখানে রয়েছে ষাঁড়, এই দেখতে পাচ্ছে ষাঁড়, 1, 2, 3টে, এখানে ওইটাও ষাঁড়। এই পাশে আছে গরু, আর ওইদিকে খড়, সব খাওয়ারের জায়গা। গোসভা থেকে ঘুরে আমরা বেরিয়ে পড়েছি আবার মন্দিরের দিকে, কেন মন্দির চত্বরটা বিশাল বড় এবং অনেক কিছু দেখবার আছে। আর যেহেতু বাবু এসছে বাংলাদেশ থেকে, তা কেমন লাগলো তো? খুব ভালো লাগলো, জায়গাটা অনেক সুন্দর এবং খাবার দাবারও খুব ভালো। খাবার দাবার কেন বলছে, গোসভার ওখানে হ্যাঁ, গিয়ে ও মিষ্টি ভক্ত, সেই নিয়ে আরে কি এখান থেকে দই খা আর লাড্ডু খা, খুব সুন্দর খেতে এবং মিষ্টিও ভালো, পিওর একদম ঘিয়ের তৈরি। আর এই গরুর থেকেই, দুধ থেকেই তৈরি করে এখানে, এক কথায় টাটকা, পুরো টাটকা। সেই জন্যে খেয়ে খুব ভালো লেগে গেছে। আমি আসি প্রতিবারই, ভালো লাগে বলেই সেই জন্য আমিও খাই। সেই কারণে ওকেও খাওয়ালাম যে খেয়ে দেখ। জায়গাটা খুবই ভালো, শান্ত পরিবেশ, শান্তিপূর্ণ জায়গা এক কথায়।
বাগানের মধ্যে দেখানো মনে করলাম এটাই, দেখো পুরো তুলসী বাগান, সব রকম তুলসী আছে, কৃষ্ণ তুলসী আছে, রাধা তুলসী আছে। কৃষ্ণ তুলসী মানে কালো তুলসী গাছ, আর রাধা তুলসী মানে সাদা তুলসী। আর ঠিক অপোজিটেই রয়েছে এরকম জলের একটা ফোয়ারা, রাতের দিকে হয়, দিনের দিক বলে সেই ফোয়ারাটা হচ্ছে না। আর এখানে তো বসবার জায়গা, যারা এসেছে তারা ভালো করেই জান, আর আমার ব্লগে এর আগে অনেকবার দেওয়া রয়েছে। কত সুন্দর না জায়গাটা দেখো। আর যারা গলায় তুলসীর মালা নাও, বলতে গেলে একদম পিওর তুলসীর মালা এখানেই পেয়ে যাবে। ইস্কন মন্দিরের ভেতরে এই যে গীতা ভবন আছে, গীতা ভবনের পাশেই এই দেখতেই পাচ্ছ, এখান থেকে পুরো বিল সমেত তুমি তুলসী মালা বলো, যাবতীয় জিনিস বলো, এখান থেকে পেয়ে যাবে পিওর জিনিস। এখন মনে হয় 20% ছাড় চলছে, অফার চলছে জন্মাষ্টমীর জন্যে, সেই কারণে পোস্টার মারা রয়েছে এইসব জায়গায়। আর সামনেটা খুব সুন্দর গার্ডেন মতন করা। দেখি চলো ভেতরে ঢুকি। তোমরা দেখলে নিশ্চয়ই, এই সবাই বেরোলাম, অনেকক্ষণ এখানে কাটালাম, তারপরেই বেরিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে দুপুরের টাইমে। এখন তো মেন মন্দির জানো, মেন মন্দিরের ঠাকুর এটা রাধাকৃষ্ণের মূর্তি। হ্যাঁ, তোমাদের দর্শন করালাম। আর আশেপাশে সব জায়গায় লাইট দিয়ে সেজে উঠেছে, দেখতেই পাচ্ছ সব লাইট দিয়ে। আর এইটা হচ্ছে নতুন মন্দির, কবে কমপ্লিট হবে তার ঠিক ঠিকানা নেই। শুনেছিলাম 11 বছরের শেষের দিকে শেষ হয়ে যাবে, কিন্তু তার সত্ত্বেও কমপ্লিট হয়নি। নতুন মন্দির চালু হলে আমিও তোমাদের ব্লগের মাধ্যমে দর্শন করাবো। আর এইটা তো জানো, সব গেস্ট হাউস, সবাই থাকে, কটেজ। জন্মাষ্টমী উপলক্ষে প্রচুর দর্শনার্থীরা এসেছে এখানে, ভালো লাগছে। এখানে আসলে জানো তো, নাম গান শুনতে শুনতে মনটা খুবই ভালো লাগে। আর তোমাদেরকেও সেটা দেখিয়ে মনটা খুশি করাচ্ছি। দেখো গেটের ভেতরে ঢুকলেই ঠিক বাঁদিকে দেখতে পাবে খড়ের চালের, এখনও পর্যন্ত খড়ের চাল ব্যবহার হয়। এই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর না খড়ের চাল। আর এই হচ্ছে মেন গেট। মন্দির থেকে বেরিয়ে আসলাম দুপুর টাইমে, কেননা আমরা রুমে যাব, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নেবো, তারপর আবার বিকেলে আসবো। এটা হচ্ছে গঙ্গায় স্নান করার জায়গা। কেন মায়াপুরে আসলে অনেকেই জানো যে গঙ্গায় স্নান করার জায়গা পাওয়া যায় না। আর এটা হচ্ছে স্নানঘাট করেছে। কোন জায়গা জানো, তোমার দেখাই চলো। দেখতেই পাচ্ছ যে ইস্কন মন্দির, ওখান থেকে ঠিক মেন গেট থেকে বাঁ দিকে খানিকটা আসলেই দেখতে পাবে এই যে স্নানঘাট। এখন চলে এসেছি, গেটটা দেখো কত সুন্দর। এটা শ্রী চৈতন্য গৌরী মঠ, কত সুন্দর না? কেন এইদিকেই আমাদের রুম, ওই জন্য তোমাদের দেখালাম। আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে তোমরা আসো, আসলে নিজের স্বচক্ষে দেখতে পাবে। বিকেলবেলা বেরিয়ে মন্দিরের সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়ে গেল এরকম একটা ফোয়ারা। ফোয়ারাটা চালায় সন্ধ্যের পর থেকে, কিন্তু এখন দেখছি বিকেলবেলায় চালিয়ে দিয়েছে, সেই জন্য তোমাদেরকে শেয়ার করে নিলাম। আর মন্দির চত্বরটা প্রচণ্ড পরিমাণে ভিড়, জন্মাষ্টমীর ভিড় হয়েছে।